নমস্কার বন্ধুরা, একটি গাছের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের গাছে থাই2 কমলা লেবুর একটা ছোট্ট রিভিউ দেব। অলরেডি এই চ্যানেলে এই লেবুর টেস্ট রিভিউ দেওয়া আছে। তো আজকে দেখুন লেবুগুলোর কেমন কালার চলে এসছে। তো এই অবস্থায় এই লেবুর কেমন স্বাদ, কেমন রস আছে, সমস্ত বিবরণী আমরা আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা এই গাছ থেকে একটা লেবু আমরা পেড়ে নেব এবং তার একটা টেস্ট রিভিউ করব। তো আপনারা সাথে থাকুন। তো বন্ধুরা, গাছের মধ্যে থেকে এখান থেকে আমরা এই লেবুটি হারভেস্ট করে নিচ্ছি। দেখুন কালার অনেকটাই চলে এসছে। তো আমরা গাছ থেকে লেবুগুলো এই অবস্থায় হারভেস্ট করে নেব। গাছগুলো দেখুন ডরমেন্সিতে চলে যাচ্ছে। এরপরে কিন্তু গাছে ফল রাখলে আর নতুন করে ফুল আসতে দেরি হবে। তো আমরা গাছ থেকে এই লেবুটি পেড়ে নিলাম। তো বন্ধুরা দেখুন কেমন সাইজ। তো আপনারা সাথে থাকুন বন্ধুরা। তো আমরা এই টেস্ট রিভিউ আমরা তুলে ধরবো যে এটার কেমন স্বাদ, তো রস কতটা আছে, সমস্ত বিবরণী আমরা তুলে ধরব। তো বন্ধুরা দেখুন যে ফলের ওয়েটটা দেখুন এবং তার কালারটা দেখুন। সমতল ভূমিতে এইরকম কমলা লেবু কিন্তু অবিশ্বাস্য ব্যাপার। বন্ধুরা, তো আমরা দাদার বাগানে এসেছি। তো আমাদের একটু টেকনিক্যাল ফল্টের জন্য আমাদের ভিডিওর একটা অংশ বাদ গেছে। তো থাই2 কমলা লেবু অলরেডি আমরা ছাড়িয়ে নিয়েছি। খোসা ভীষণ পাতলা, এই দেখুন, আর কোয়াগুলো সাইজ দেখুন, খুব খুব সুন্দরভাবে পিল আপ হয়ে যাচ্ছে। আগের ভিডিও পার্টটা আমরা রাখতে পারলাম না, দিতে পারলাম না বন্ধুরা, তার জন্য দুঃখিত। তো এটা থাই2 কমলা লেবু 100% শিওর এবং আমার গাছ থেকে পেড়ে এনেছি। আগের পার্টে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। আর আমরা এখন খেয়ে বলবো যে টেস্ট কেমন। ভিতরটা দেখো, পুরো বাজারে যেমন কমলা, হ্যাঁ, কোনো অংশে পার্থক্য নেই। দু একটা দানা আছে ছোট ছোট, ওটা কোনো কমন ব্যাপার, ওটা ইগনোর করাই যাবে, অসুবিধা নেই। বন্ধুরা কি বলবো, দাদা বলুক, খেয়ে নি। এর উপরে আর কোনো মনে হয় কমলা লেবু হয় না। গাছ থেকে সত্যই পেড়ে আনলাম। এমনি কমলা লেবু খাওয়ার নিয়ম, গাছ থেকে 2-4 দিন পাড়ার পর 2-4 দিন রেখে দিয়ে খাওয়া। কিন্তু এইভাবে সদ্য গাছ থেকে পাড়া, তাও দেখতে পাচ্ছেন পুরো অরেঞ্জ কালার এখনো আসেনি। তো পুরো অরেঞ্জ কালার এসে গেলে পারফেক্ট পুরো অরিজিনাল টেস্ট আমরা পেতাম। কিন্তু এখনই যা খেতে দুর্ধর্ষ, সুইট সাওয়ার ব্যালেন্স এত সুন্দর এবং ডেফিনেটলি সুইটনেসটা ডমিনেট করছে আর খেতে খুবই দারুণ। বাজার চলতি যে কোনো লেবুকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা রাখে থাই2 অরেঞ্জ। নিঃসন্দেহে বাগানে রাখা যেতে পারে। তো আমাদের ক্যামেরার উপরে দাদাকে রয়েছে জয়দেবদা। তো আমি এখন ক্যামেরার উপরে চলে যাচ্ছি। জয়দেবদা খেয়ে বলবে কেমন। জয়দেবদা আছে, আমি খেয়ে দেখি। দারুণ দারুণ, খুব টেস্টি, স্মেলও আছে পুরো কমলা লেবুর। স্মেলটা খুব সুন্দর, অসাধারণ। সত্যি এরকম একটা গাছ আমি তো রেকমেন্ড করব প্রত্যেকের বাড়িতে একটা করে রাখার জন্য। দারুণ যে ধারণা আছে যে কমলা লেবু আমাদের পশ্চিমবঙ্গের সমতল ভূমিতে আমরা কেমন হয়, খেতে কেমন হয়, আমরা ভীষণ ভয় পাই। তো আজকের যে অভিজ্ঞতা পেলাম, এরপরে 100% শিওর যে যাদেরই কমলা লেবু নিজেদের গাছ করার একটা ইচ্ছে আছে, ভালো কমলা লেবু ভালো মানের খাওয়ার ইচ্ছা আছে, ডেফিনেটলি আমি রেকমেন্ড করব থাই2 অরেঞ্জ অবশ্যই লাগান।